আসসালামু আলাইকুম। একদিকে জেনারেল আজিজের উপর মার্কিন নিষেধাজ্ঞা, অন্যদিকে এমপি আনোয়ার আজিম আনারের খুনের ঘটনা, তার মাঝে কিন্তু থেমে নেই নির্বাচনী সহিংসতা। একটি মানবিক রিপোর্ট প্রথম আলো প্রকাশ করেছে, নির্বাচনী সহিংসতা, ১৬ বছর পর সংসারে আসছে যমজ সন্তান, দেখে যেতে পারলেন না বাবা। এর কারণ হলো, যে বাবার কথা বলা হচ্ছে সেই বাবার মৃত্যু হয়েছে নির্বাচনী সহিংসতায়। তিনি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন, কিন্তু প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হয়েছেন। খবরে বলা হচ্ছে, লিজা আক্তার ও সুমন মিয়ার বিয়ে হয় প্রায় ১৬ বছর আগে। দীর্ঘদিন তাদের সন্তান হয়নি। বিদেশে চিকিৎসার পর গত বছর অন্তঃসত্ত্বা হন লিজা। গত ৪ মাস তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। তার যমজ বাচ্চা হবে, দ্রুতই করা হবে অস্ত্রোপচার, কিন্তু অনাগত সন্তানকে দেখে যেতে পারলেন না সুমন মিয়া। নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী সুমন মিয়া হামলায় নিহত হয়েছেন। গত বুধবার দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় প্রতিপক্ষের হামলায় আহত হন তিনি। বিকেলে রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমন মিয়াকে মৃত ঘোষণা করেন। নিহত সুমন মিয়া উপজেলার চর সুবুদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে। তার বাড়ি চর সুবুদ্দি ইউনিয়নের মহিষবেড় গ্রামে। সুমন মিয়া উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তিনি অ্যাগ্রো ফার্মা, পোলট্রি ফিড, মাছের খামারের ব্যবসা করতেন। নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন তিনি। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে নরসিংদী সদর হাসপাতাল মর্গ থেকে সুমন মিয়ার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। এদিকে প্রার্থী নিহত হওয়ার ঘটনায় উপজেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। একটি ছবি দেখা যাচ্ছে, নরসিংদী রায়পুরায় হামলায় নিহত ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়ার বাড়িতে জড়ো হয়েছেন তার স্বজন এবং স্থানীয় লোকজন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহিষবেড় গ্রামে এই চিত্র। দুপুর 12টার দিকে মহিষবেড় গ্রামে দেখা যায় নাসির উদ্দিনের বাড়িতে অসংখ্য মানুষ। তারা শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিচ্ছেন। আঙ্গিনায় প্লাস্টিকের চেয়ারে বসে আছেন পুরুষেরা, ঘরের ভিতরে নারীরা মাদুরের উপর বসে কান্নাকাটি করছেন। নাসির উদ্দিন একবার বাইরে এসে চেয়ারে বসছেন, আবার তিনি বাড়ির ভেতরে চলে যাচ্ছেন। কেউ কিছু বলতে এলেই শুধু ছেলের জন্য দোয়া চাইছেন। সুমনের মা গতকাল রাতে হত্যাকাণ্ডের খবর শোনার পরই অসুস্থ হয়ে পড়েন। ঘরে তার পাশে বসে আছেন স্বজন ও প্রতিবেশী নারীরা। নিহত সুমন মিয়ার বাবা নাসির উদ্দিন বলেন, সুমনের হত্যাকাণ্ডের খবর শুনে তার মা অসুস্থ হয়ে পড়েছে। প্রসবের অপেক্ষায় থাকা সুমনের স্ত্রী লিজাকে এখনো ঘটনা জানানো হয়নি। স্বামীর হত্যাকাণ্ডের খবর জানানোর আগেই তার প্রসব করানোর চেষ্টা করা হচ্ছে। দাফন শেষে মামলা করার জন্য থানায় যাবেন। দর্শক, এই হচ্ছে বিষয়, এবং সবই আওয়ামী লীগের যেই পাল্টাপাল্টি সংঘাত, সেই সংঘাতের জোরেই কিন্তু সুমন মিয়ার এই পরিণতি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।